ভাবি, ও ভাবি। কিরে, এই সময় তুই এখানে কিছু বলবি? এ মানে বলবো মানে হ কিছু আর কি বলার জন্যই তো আসছিলাম। তো এরকম আমতাম দেখে যাচ্ছিস কি লিগা? বল, কি বলবি? না মানে আপনার ও, বুঝতে পারছি। এবার সে স্যালারি লাগবে, তাই তো? না না, টাকা পয়সা কিছু লাগবে না। এই মাসে টাকার কোনো সমস্যা নাই গা। তাহলে এরকম করতেছিস কি লিগা? বল, কি বলবি? ভাবি, কি যে বলি, আপনারা বাড়ির মধ্যে যা শুরু করছেন, বাড়িতে তো থাকাই যাইতাছে না। কেন, আমরা আবার কি শুরু করলাম? এদিকে বড় সাহেব থাকে বাইরে, আর ছোট সাহেব তো কাজের ব্যস্ততাতে শহরের বাইরে থাকে। তার মধ্যে তো আপনারা তাকে ওই সুযোগ সুবিধা পাইয়া যে বাড়িটার মধ্যে কি যে লাগাইছেন। আমি তো একটা পোলা মানুষ, আমার তো একটু ধৈর্য শক্তি আছে। আর কতদিন এভাবে ধৈর্য ধরে থাকবো? আমি তো আর এভাবে এই বাড়িতে থাকতেই পারবো না। কি ব্যাপার, তুই এগুলো কি বলতাছিস? আর তোর কথা তো আমি আগাগোড়া কিছু বুঝতাছি না। বুঝবেন কেমনে? বুঝলে কি আর এই মুরব্বী মানুষের উপরে এত অত্যাচার করতেন? আপনারা যেভাবে মুরব্বীদের উপরে না দুজনের উপরে উঠতেছেন, মুরব্বীরা তো শেষ বয়স, এই বয়সে হ্যাঁ এত চাপ নিতে পারবো? কই, খাবার দাবার তো ঠিকই দে, তাহলে কি অত্যাচার করি? খাবার দাবার তো দেন, মাঝে মধ্যে তো অতিরিক্ত খাবার দিয়ালাম, যেটা সে হজম করতে পারে না। আর এই বয়সে সে এত খাবার হজম করতে পারবো, তার এই শক্তিটা থাকা লাগবো না? আরে বোকা, তুই এগুলো কি বলতাছিস? মুরব্বী মানুষ না, এখন যদি ঠিক মতো খাবার না দেই তাহলে কি বল শক্তি পাইবো নাকি শরীরে? হ, এমন খাওনি দেন, ভাত খাওয়ার পরে যে যে বাড়তি যে খাবারটা দেন, ওটা হজম করার হেরার বয়স নাই। ঠিক আছে কি ম্যাডাম, এবার একটু নিস্তার দেন, আর একটু সুস্থভাবে একটু চলতে দেন কটা দিন। আর ভাত খাওয়ার পরে তুই এগুলা কি বলতেছিস? হ্যাঁ, কি কি বলতেছে মানে? আপনি তো একটু আগে খাওয়াইলেন চাচারে, দুইজনে মিলে যেভাবে চাইতে খাওয়াই দিয়ে আইলেন। চাচার এই হজম শক্তি আছে, এই দুই বেলার খাওয়ান একবারে খাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনারা যে কি করতেছেন বাড়িটার মধ্যে? পরশু পরের কথা বুঝ না। দুইজনে মিলে খায় মানে? কে? আপনি মাত্র খাওয়াই দিয়ে আসলেন না? আপনি বের হওয়ার পর পরই তো ছোট ভাবি গেল, সেও তো যা খাওয়ানো শুরু করলো।